নমস্কার। কিছু বলার জন্য আজ এই ভিডিওটির অবতারণা। অনেক সময় অনেক কিছু ভাবি যে বলবো, কিন্তু যখন ভাবি বলবো দেখা গেল যে তার সময়সীমা পার হয়ে গেছে, বা যখন মনে পড়লো বলবো দেখা গেল সেটা আর বলার জায়গায় নেই, ব্যাপারটা মিটে গেছে, আর না বললেও চলে, এরকম ব্যাপারটা। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভীষণ একটা ট্রোলিং, অর্থাৎ তুমি যাই হও না কেন, যত বড় হনুই হও না কেন, আমার মুখের বাক্য মানে তোমাকে কিন্তু আমি ধরাশায়ী করবই। এবং এটা মনে হচ্ছে এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে, যে আমি কিভাবে আমার বাক্য বাণী, আমার ব্যবহারে, অর্থাৎ এখানে ভার্চুয়াল যে ব্যবহার, তার দ্বারা আমি আপনাকে কতটা আহত করতে পারি। মাঝে মাঝে মনে হয় যে সবাই বোধহয় এরই কি একটা প্রতিযোগিতায় নেমেছেন। আমার খালি মনে হয় যে ভাই, তোমার যদি ভালো না লাগে তুমি স্কিপ করে যাও, তোমার তো আরও অনেক পথ রয়েছে খোলার। হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই করা উচিত, যেটা যদি মনে হয় যে আমাদের এটা সামাজিক মানসিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, সেখানে আমি নিশ্চয়ই প্রতিবাদ করব। কিন্তু কেউ যদি তার প্রোফাইলে, তার দেওয়ালে তার মনের কথা লেখেন, তার আনন্দ, শোক, বিষাদ, হর্ষ, তার যা মনে আসবে সেটা যদি তিনি লেখেন, এখানে তো কারোর আপত্তি হওয়ার কথা নয়। আর সেখানে ঢুকে নানানভাবে কটূক্তি করা, ব্যঙ্গ বিদ্রূপ করা, হ্যাঁ এটা বলা যেতে পারে, যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ ভাই, তোমার এটা ভালো হয়নি, তুমি আরেকটু ভালো করো, আরেকটু ভালো করে দেখতে পারো, চেষ্টা করো। কিন্তু সেসবের ধারে কাছে না গিয়ে ব্যক্তিগত আক্রমণ, এবং আমি মানে অবাক হয়ে দেখলাম যে মানুষ কতটা নির্মম। মান আর হুঁশ আমরা সবাই জানি যে দুটো মিলেই মানুষ, কিন্তু সেখানে তার নিদেন যে, মানে ন্যূনতম যে মানবিক বোধ থাকা দরকার, তাঁরা কিন্তু সেটা হারিয়ে ফেলছেন। এবং কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই তাঁরাদের মধ্যে কিন্তু কোনো ইয়াং জেনারেশনের কথা, ইয়াং জেনারেশন নয়, মানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স্ক মানুষ, তারাও কিন্তু কেউ পিছিয়ে থাকছেন না যে দেখো ভাই, আমার মুখের বাক্য বাণে আমি তোমাকে কতটা ধরাশায়ী করতে পারি। ঘটনাটায় চলে যাই আমি। সেটা হচ্ছে যে এই দুদিন আগেই আমি এক দিদি, আমি নাম এখানে কারুরই বলতে চাইছি না, যিনি আহত হয়েছেন তার নামও বলবো না, আর যিনি আঘাত করেছেন তার নামও বলবো না। আমার নিজের দিক থেকে মনে হলো যে এইভাবে আমি অন্তত একটা বার্তা দিতে পারি, প্রতিবাদ করাটা জরুরি, তাই আমি আমার মতো করে করছি। এবার এটা কারোর ভালো লাগতেও পারে, কারোর ভালো নাও লাগতে পারে, আর ভালো লাগতেই হবে এমন দিব্যি তো কেউ দেয়নি না। তো ওই যে দিদির কথা বললাম, তো দুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখলাম যে দিদি তিনি একটা লেখা লিখেছেন, এবং তার লেখাটিকে কেন্দ্র করে, আচ্ছা তার আগে একটু বলে নিই, কারণ ওই দিদি সম্প্রতি 1 বছর হলো তার একটি ছেলেকে হারিয়েছেন, সম্ভবত একটিমাত্রই ছেলে ওনার। তো যা হয়, তার কলমে, তার লেখার বর্ণনায় তার পুত্রের প্রতি শোক, সেই ভালোবাসা, সেই শূন্যতা, সব কিছুই উদ্ভাসিত হয়ে উঠেছে। আসলে আমরা মানুষরা যখন অনেক কিছু আমাদের বলার থাকে, দেখবেন আমরা কাউকে বলার পাই না। আর যদি বা বলার থাকে, দেখা গেল আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কথাটা বলেননি, কারণ দুঃখ আপনার, অনুভূতি আপনার, এবং সেটাকে, সেই দুঃখটাকে নিয়ে যদি কেউ আবার অন্য জায়গায় বিতরণ করে আনন্দ কুড়িয়ে নেয়, তাহলে সেই উপহাসের পাত্র হয়ে গেলেন আপনি। তো এই কারণে কি হয়, অনেক সময় মানুষ নিজের কথা কোথাও বলতে পারে না, কিন্তু আমরা জানি যে কোথাও না কোথাও আমাদের বোধহয় একটুখানি নিজেকে হালকা করাটা জরুরি।
যাই হোক, সেই জায়গাটাতে এবার যাই। তো দিদির সেই যে ছেলেটি, এবং সেই ছেলেটিকে তিনি হারিয়ে ফেলেছেন সম্প্রতি 1 বছর, এবং তাকে কেন্দ্র করেই তার একটা লেখা, এবং সেই লেখাটি পড়ে এক ভদ্রলোক, ভাবুন ভদ্রলোক, এখনও বলছি, সেই ভদ্রলোক লিখেছেন ওই দিদিভাইকে, তুমি খুব পাপী মহিলা, অহংকারী, 2-4টে কবিতা লিখে নিজেকে বিরাট বিদগ্ধ বিদুষী মনে করো, দারুণ পাপী ছাড়া কোনো মাকে সন্তান ব্যথা ভোগ করতে হয় না। আমি যিনি লিখেছেন তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে 64 সালে তার জন্ম। তাহলে তিনি একজন সিনিয়র সিটিজেন, একজন বয়স্ক মানুষ, কিন্তু দেখুন তার বয়সই বেড়েছে। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার মতো কোনো রকম মানসিকতা কি তৈরি হয় এ ধরনের লেখা পড়লে? যে মা তার সন্তানকে হারিয়েছে, তার শোক কতটা প্রবল, তার শোক কতটা নিদারুণ কষ্টের অনুভূতি, যে শূন্যতা তার মধ্যে তৈরি হয়েছে, সেই শূন্যতা কোনোদিনই ভরবে না। কিন্তু সব শূন্যতাকে উপলক্ষ করে আমরা তো পৃথিবী ছেড়ে চলেও যেতে পারি না। আমাদের নিত্য নতুন না হলেও দৈনন্দিন কর্ম রয়েছে, জীবনকে অতিবাহিত করতে হবে, জীবনকে জীবনের মতো করে তো রাখতে হবে। এবং তার আরও একটি, তারপরে আমি যাচ্ছি, তিনি আরও এক জায়গায় লিখেছেন, ওই দিদিভাইয়ের কবিতাটা পড়ার পরে লিখেছেন, দেখো, সব সন্তান হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না, অত্যন্ত বেদনাদায়ক। সব সন্তান তার মায়ের আদরের রাজপুত্র সমান। ফেসবুকে এমন অনেক অকালে সন্তানহারা মা আছেন, কেউই এত ফলাও করে নিজের ছেলের মৃত্যুর এমন ধারাবাহিক বাছাই করা দুঃখের শব্দ সাজিয়ে বর্ণনা করেন না। শুনে মনে হচ্ছে যেন এখানে ওনার সাহিত্য প্রতিভা মৃত্যু বর্ণনায় ফুটিয়ে চলেছেন। কর্মফল খারাপ থাকলে কোনো মাকে সন্তান মৃত্যু দেখতে হয়, এটা আমার কথা নয়। ভাবুন কত বড় দুঃসাহস! এটাকে ভদ্রলোক বলা উচিত? ইনি আদতে ভদ্রলোক? তারপরে এটা বোঝা যাচ্ছে যে বয়স মানে বয়সের সম্মান পাওয়ারও তুমি যোগ্য নও। আমার প্রথম কথা হচ্ছে যে কে কি করেছে কি করেনি সেটা আপনি অন্যের উপরে চাপিয়ে দিতে পারেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, একজন সন্তানহারা মা, তার জীবনের যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাকে আপনি কোনো কিছু দিয়েই ভরাতে পারবেন না। তাহলে আপনি কি বলতে চাইছেন? উনি ডিপ্রেশনে চলে যান, উনি ডিপ্রেশনে গিয়ে মরে যান। আমি তো বুঝে পাচ্ছি না যে ওনার বেঁচে থাকায় যেমন আপনার কোনো আনন্দ নেই, তাহলে ওনার মৃত্যু চাইছেনই বা কেন? তা আপনার কোন উপকারটা হবে? আমার অবাক লাগলো যে একজন বয়স্ক মানুষ, যেখানে ওই দিদিভাই তিনি খুব সুন্দর লিখেছেন তার ছেলেকে নিয়ে, তার পুত্র সন্তানকে নিয়ে, হ্যাঁ, তো সেখানে তিনি তাকে যথেষ্ট আজে বাজে কথা বলা, ভীষণ মানে অশোভন কথা, ভীষণ আজে বাজে কথা বলা, এই বলে তাকে আহত করেছেন। দেখুন, আমি একটা কথা বলি, প্রতিটা মানুষের জীবন না ভীষণ দুঃখ যন্ত্রণাতে ভরা। প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে। আমরা কেউ সামনে থেকে দেখতে পাই, কেউ উপলব্ধি করি, কেউ উপলব্ধি করি না, কেউ সামনে দুঃখের কথা বলি, কেউ বলি না। কিন্তু দুঃখ নিরন্তর প্রবাহিত। তাহলে সেই দুঃখকে অতিক্রম করে বেঁচে থাকার মতো শক্তি কিন্তু সবার থাকে না। তা আপনি আপনার সঙ্গে কেন ওই দিদিভাইকে এক করছেন? আপনি আপনাদের মতো করে কেন সেই মানুষগুলোকে সাজাতে চাইছেন, যারা জীবনের লড়াইয়ে জয়লাভ করেছে? মরতে তো একদিন সবাইকেই হবে, হবে না? হবে তো। কেউ তো অমর নয়, কেউ তো আজীবন বেঁচে থাকবে বলে সেভাবে তো জন্মগ্রহণ করেনি, এই পৃথিবীর নিয়ম। তাহলে আমরা ভাবতে পারি এটা প্রিডেস্টিনড, অর্থাৎ যখন যার যাওয়ার কথা সে তখন যাবে। আমি না একটা কথা আপনাদের বলি, দেখুন, যারা এই রকম ভদ্রলোক অনেকে বলতে আর ইচ্ছে করছে না আমার, এরকম মানসিকতার সাথে যারা কি বলবো সহমত পোষণ করেন বা সহাবস্থান করেন মানসিকভাবে, তাদের আমি বলি যে মানুষের জীবনে আনন্দ এনে দেওয়া খুব কষ্টের কাজ।
আপনি তো আনন্দ দিতে পারছেন না। তাহলে তিনি যেটাকে অবলম্বন করে বেঁচে আছেন সেটাকে কেন কেড়ে নিচ্ছেন? আপনি কি সেই শিক্ষাটাই পেয়েছেন ছোট থেকে? নাকি আপনারাও একই রকমভাবে মানসিকভাবে অত্যাচারিত হয়ে এসেছেন, যার জন্য এরকমভাবে অন্যকে জাজ করেন? অন্যের জীবনের সামান্য আনন্দ, সামান্য বেঁচে থাকা সেটুকুকে আপনারা কেড়ে নিতে চান? আপনারা জানেন ডিপ্রেশন কাকে বলে? ক্লিনিক্যাল ডিপ্রেশন কি? মন খারাপ আর ডিপ্রেশন কিন্তু এক নয়। একটি সন্তানকে হারিয়ে সেই মাকে বেঁচে থাকতে হবে না, তিনি মরবেন না। কেন মরবেন তিনি? তিনি পৃথিবীতে এসছেন, তাঁর যা প্রাকৃতিক কাজকর্ম করার কথা, দৈনন্দিন কাজকর্ম করার কথা, তিনি সেটা করবেন। তিনি পাপ করেছেন কি পাপ করেনি তার বিচার করার আপনি কে হে মশাই? আপনি কে? কোথায় লিখে দেওয়া আছে আমার জীবনের আনন্দ আমি কিভাবে আমি জীবনকে দেখব, আমি জীবনকে কিভাবে চালিয়ে নিয়ে যাব, সেটা কোথায় বিধান দেওয়া আছে বলুন তো এরকম করে? আমার মনে হয়েছে এই প্রতিবাদ করাটা ভীষণ জরুরি। অনেক ক্ষেত্রেই শুনি যে এই তো কদিন আগে ছেলে মারা গেল, এই তো কদিন আগে স্বামী মারা গেল, এই তো, আরে যে মারা গেছে সে তো মারা গেছে, তাকে তো তিনি মেরে ফেলেননি। তার মানে কি সেই মানুষটার বাঁচবে না? সে পুতুলের মতো যন্ত্রবৎ হয়ে চলাফেরা করবে? আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু না এটা পছন্দ করেন। অর্থাৎ দুঃখকে অতিক্রম করার শক্তি কিন্তু সবার থাকে না। আমি আগেও বলেছি, আবারও তাই বলছি। তো এই দিদিভাইদের, এই মানুষদের, এই এত ভালো মানুষগুলোকে এদের মতো বাঁচতে দিন না। আপনার ভালো না লাগে আপনি কবিতা বলবেন না। ওই দিদিভাই তো কোথাও বলেননি একবার যে উনি কবিতা লিখে বিরাট বিশ্বজয় করছেন। উনি বেঁচে থাকতে চাইছেন নয়, বেঁচে থাকতে হবেই। কারুর জন্য কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে না। যার সময় হবে সে তখন ঠিক চলে যাবে, আর যার থাকার সে থাকবে। তো যে থাকবে সে কি করবে? কেন ওই যে কাকিমারা, পিসিমারা, বৌদিরা, উনি তো ওরকম কোনো কিছুই করেননি। উনি তো অশ্লীল কোনো কাজ করেননি। তাহলে এক্ষেত্রেও তাকে আপনারা আক্রমণ করতে, তাকে আপনারা বলবো না, আমি আপনাকেই দেখেছি আপনি আক্রমণ করতে ছাড়েননি। আর বেশ কিছু ক্ষেত্রে এরকম চোখে পড়ে। যাকে অনেক বেশি কিছু বলা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হয় কি, আমি লেখার সময় পাই না, বা লিখলেও সেটাকে যে চেক করা আমার হয়ে ওঠে না। তো আমি জানি না কবে আমার সেই সময় আসবে। তো এখন মনে হচ্ছে মাঝে মাঝে এরকমই নিজের মনের কথা নিজের, আমার অ্যাকাউন্টও, আমার প্রোফাইল আপনার ভালো নাই লাগতে পারে, আমার মনে হবে আমি বলবো। আপনার ইচ্ছে হলে আপনি দেখবেন, আপনার ইচ্ছে হলে আপনি আমাকে সাপোর্ট করবেন, না হলে করবেন না, কোনো চাপ নেই। কিন্তু একটা কথা বলছি, বারবার জেনে রাখুন যে আরেকটা কথা, তো ওখানে আমি লিখলাম যে রবীন্দ্রনাথ তো জীবনে প্রচুর শোক পেয়েছেন, আমরা তাকে দেবতার আসনে বসিয়েছি। কই বলতে পারবেন রবীন্দ্রনাথ পাপী? কর্মফল ভোগ করতে হচ্ছে, পুত্র সন্তান, কন্যা সন্তান সব তিনি হারিয়েছেন। তা তো করেন না। আপনি তো বিদেশের দরবারে তার জয়গান করেন, বলেন যে রবীন্দ্রনাথ আমাদের দেশকে সম্মানের জায়গায় তিনি আমাদের দেশকে নিয়ে গেছেন। করি তো আমরা, আমরা তো বলি না রবীন্দ্রনাথ কর্মের শাস্তি পেয়েছেন, তার কর্মফল এরকম, আমরা বলি নাকি? জীবনকে একটা ধরনের দৃষ্টিতে না দেখাটা প্লিজ ছেড়ে দিন। আর আমি মনে করি আপনারা আনন্দ পাননি, আপনারা শান্তি পাননি, এটা আপনাদের ব্যাপার, আপনাদের সমস্যা। বাকি মানুষগুলোকে না একটু আনন্দে থাকতে দিন, ভালো থাকতে দিন, মনটাকে একটু উদার করুন। দেখুন ওরা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলুন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরে আবার যদি ইচ্ছে করে আবার এরকম বকবক করুন। যার ইচ্ছা হবে শুনবেন, যার ইচ্ছা হবে শুনবেন। ভালো থাকবেন।